সুব্রতী। আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে অফিসে ছুটি আছে, তো সেই সুযোগ হাতছাড়া না করে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে মানে তেমন কিছু না, এই পাশেরই আরেকটা মল আছে না, যেটাতে গিয়েছিলাম আগের ভিডিওতে সেইটা নয়, এটা আরেকটা আছে, ওটাতে আজকে যাব বলে বেরিয়েছি। এখন প্রায় কাছাকাছি চলে এসেছি মলটার। মেট্রোটা থেকে বেরিয়েছি, দেখি ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সকাল থেকেই বেশ মেঘ করেছিল, কিন্তু বুঝতে পারিনি যে এত বৃষ্টি হবে। তা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে এখন হাঁটা শুরু করেছি, বৃষ্টিটাও থেমেছে। আর ওই কোণটাতে দেখো, মেঘও করে আছে ওই দিকটাতে, আর মেট্রো লাইনটাও ওই দিকটাতে গিয়ে মিশেছে। এত সুন্দর দেখতে লাগছে জায়গাটা। এই এত মেঘ বৃষ্টি হচ্ছে, কিন্তু কেউ কিন্তু ঘরে বসে নেই, কত লোক বেরিয়েছে দেখছেন বাইরে। আর এই যে মলটাতে পৌঁছে গেছি। এই ছুটির দিনগুলো কেউ কি আর হাতছাড়া করে বাইরে বেরোনোর থেকে? না হয় একটু বৃষ্টিতে ভিজেই এলাম, তাও তো একটা অ্যাডভেঞ্চার, বা একটু মনটা অন্যরকম হবে। মলটার সামনে একটু ছোট্ট করে বাচ্চাদের খেলার জন্য জায়গাও করে দেওয়া আছে। ছোটদের জন্য হলেও বড়রাও কিন্তু চোখ সরাতে পারছে না, এত সুন্দর করে সাজানো জায়গাটা। আজকে আমরা এসেছি হচ্ছে ফিনিক্স মলটাতে। এটা হোয়াইট ফিল্ডের দিকে আছে, আর এটার নাম আমি অনেক আগে থেকেই শুনে এসেছি, যখন আমি ব্যাঙ্গালোরেও আসেনি। এইটা আমি বলতে পারবো না যে আগের দিন যে মলটাতে গেছিলাম নেক্সাস, শান্তিনিকেতন, আর এটার মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট, বাট এটা বলতে পারি যে হ্যাঁ, ফিনিক্স মলটা দেখতে খুব সুন্দর, মানে ওর ভিতরে সাজানো গোছানোটা খুব সুন্দর। চলো, অনেক গল্প করা হয়ে গেছে, দুপুরবেলা বেরিয়েছি বাড়ি থেকে, পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই। এখন একটা স্টোরে মেনু কার্ড দেখা হচ্ছে, দেখা যাক কি নেওয়া যায়। এই যে ফুড চুজ করা ব্যাপারটা যে এত কনফিউজিং, সামনে এত কিছু তরে তরে সাজিয়ে রাখলে কি আর মনে করে বলা যায় যে কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না। অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হয়েছে, তো গলাটা একটু শুকিয়ে গেছে, তো সেই জন্য আমি প্রথমেই একটা জুস নিয়ে বসে পড়েছি। আর একটা এগরোল অর্ডার করা হয়েছে, ওটা ফ্রেন্ডটা আনতে গেছে। আজকে উইকডেজে আসা হয়েছে বলে আমরা ভালো মতোভাবে একটা চেয়ার টেবিল পেয়ে গেছি। আর যদি উইকেন্ডের দিকে আসা হতো, তো চেয়ারগুলো না পাহারা দিয়ে রাখতে হতো, যে ওইটা ওখান থেকে খালি হচ্ছে, দৌড়ে গিয়ে ওইটা ধরতাম। তো চলো, গল্প করতে করতে একটা এগরোলও চলে এসেছে, এখন এটা খাই আর তারপর দেখি কোথায় গিয়ে কি খাওয়া যায়। ফুড কোর্টটা থেকে একটু বাইরে এসেই দেখি একটা ছোট্ট প্যানকেকের শপও আছে। প্রথমে ভাবলাম যেমন নর্মাল অর্ডার করা হয় তেমনই অর্ডার করতে হবে, বাট ওরা আমাদেরকে দেখিয়ে দিল একটা ছোট্ট মতো করে বসার জায়গা। হ্যাঁ, ওদের ওখানকার মধ্যে একটা ছোট্ট বসার জায়গাও আছে, সুন্দর। আর এই যে মেনু কার্ডটাও দিয়ে গেছে। একটু আমার প্রাইসটা হাই লেগেছে, আমি জানি না এটাই নর্মাল নাকি আমি বুঝতে পারছি না। তবে এই যে একটা কফি অর্ডার করা হয়েছে, সাথে একটা ছোট্ট বিস্কিটও দিয়েছে। এত দারুণ লাগছে এই লাল রঙের কাপ প্লেটটা। আমার মা যদি থাকতো আর এগুলো দেখতো না, মা খুব খুশি হয়ে যেত। মা আবার এরকম ঘর সাজানোর কাপ প্লেট বাটি এগুলো খুব পছন্দ করে। তো চলো, কফির কাপে এবার একটা চুমুক বসানো যাক। কাপটা দেখে এত ভালো লাগছে, কফিটা ফুরিয়ে গেলে আমি বুঝতে পারছি না কীরকম দেখতে লাগবে, তো সেই জন্য আস্তে আস্তে করে খাই। সাথে অর্ডার করা হয়েছিল একটু হোয়াইট সস পাস্তা। অনেক দিন বাদেই আবার এগুলো খাওয়া হচ্ছে, তো ভেবেও বেশ মনে মনে আনন্দই পাচ্ছি। আমি আবার কোথাও বেরোলে একটু ইন্ডিয়ান কুজিন বা নর্থ ইন্ডিয়ান কুজিনের দিকে খুঁজি, বাট আমার সাথে আজকে যে এসেছে সে আবার এই সমস্ত জিনিস তার খুব প্রিয়। চলো এবার খেয়ে দেখা যাক, আর তাকে একটু রিভিউ দেওয়া যাক। খেয়ে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তো এবার মনে হচ্ছে সব সময় একই জিনিস না খেয়ে মাঝে মধ্যে এক দুবার এগুলোও ট্রাই করা যায়। চলে এসেছি রুমে, আর এই কতগুলো শপিং করে বাড়ি ফিরেছি। চলো এবার চটপট তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করে দিই। তো অনেক দিন ধরেই মনটা একটু মিষ্টি খাবো করছিল, তো সেই জন্য এই যে একটা ডেজার্ট টাইপের আইটেম কিনে এনেছি। আমার বন্ধু তো এটা সাজেস্ট করলো, ও তো বললো এটা খুব ভালো খেতে হয়। এরপর আমরা একটু গেছিলাম মিনিসোতে, আর তোমাদেরকে প্রথমেই দেখাই মিনিসোর হলে কি আছে। প্রথমেই আছে হচ্ছে হট ফিলসের এরকম একটা সেট। এটা নিশ্চয়ই আমার জন্য না, তোমরা বুঝেই গেছো।
সে যে এত খুশি হয়েছে, পুরো দিনের মধ্যে মনে হয় এটাই তার বেস্ট মোমেন্ট ছিল। তো এবার আসি নেক্সট জিনিসে। এটা হচ্ছে ওই পায়ের একটা স্ক্রাবার। এটা দিয়ে জল দিয়ে খুব খুব ভালো পরিষ্কার হয়। তোমরা যদি কেউ এটা ইউজ করো তো এত ভালো রেজাল্ট এটা দেয়, তোমরা নিশ্চয়ই জানো। দাঁড়াও তোমাদেরকে খুলে একবার দেখাই। এই জিনিসটা মিনিসোতে দেখে, আর দামও খুব একটা বেশি ছিল না, তো একেবারে নিয়েই নিলাম। কারণ এখানে আসার পর যা পা ফাটতে শুরু করেছে আমার, মনে হলো এটাই এখন আমাকে ওই পা ফাটার হাত থেকে বাঁচাতে পারবে। নেক্সটে আছে হচ্ছে এই 4টে ক্লিপের সেট। এটাও মিনিসো থেকেই নেওয়া হয়েছে। কালারগুলো আমার এত পছন্দ হয়েছে, দেখে আর লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি। এবার আমার জন্য আমি একটা ফাউন্ডেশন নিয়েছি। আমি আগে মেবেলিনের ফাউন্ডেশনটা ইউজ করতাম, তবে আজকে এখানে আমি লাভ চাইল্ডের ফাউন্ডেশনটা দেখে এটাই নিয়ে নিলাম। ওরা একদম স্কিন শেড ম্যাচ করে আমাকে এই শেডটাই দিয়েছে, তো আমি ছোটোটা নিয়েছি উইদাউট ব্রাশ যেটা আছে। এটাই মনে হচ্ছে আমার ভালোই কাজ করবে। আর এরপর আছে হচ্ছে এই একটা বডি ওয়াশ, স্যালিসিলিক বডি ওয়াশ বডি ওয়াইজের। কারণ আমার খুব পরিমাণে বডি অ্যাকনের প্রবলেম আছে, তো তার জন্যই এই বডি ওয়াশটা নেওয়া হয়েছে। আর এরপরে আছে হচ্ছে বডি শপের একটা ময়শ্চারাইজার। এটা আমার ফার্স্ট টাইম, তো ইউজ করে দেখবো কেমন লাগে। আর এখানে আমার কাছে কোনো ফ্ল্যাট চপ্পল ছিল না, তো সেটার জন্য এটাই নেওয়া হয়েছে। বাটা থেকে নেওয়া হয়েছে, ওই 1000 টাকা মতো নিয়েছে, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি তো একদম ফ্যান হয়ে গেছি। আর এটার যে সোলটা আছে সেটাও খুব ভালো, খুব কুশনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততদিন বাই।